হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো দেখেন গ্রামে এসেছি ঈদ করার জন্য। এই তো তো এই রাস্তাটা আসলে পাকা করা হবে। রাস্তাটা এখন কিছুটা এরকম আছে। এটা হলো ছোট্ট একটা পুকুর, এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। ওই তো আরহাম দাঁড়িয়ে আছে আমাদের গেটের সামনে, আর এখানে প্রচুর পরিমাণে বাঁশঝাড়। খুবই ভালো লাগে আসলে, গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। ঈদের কোনো ব্লগ ভিডিও আসলে আমি আপলোড করতে পারি নাই, এই জন্য দুঃখিত, কারণ প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। কুরবানি ঈদ বলে কথা, কোনো ভিডিও ক্লিপ শ্যুট করতে পারি নাই। দ্যাটস ওয়াই। কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে যাবেন। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। এটা হলো নরসিংদীতে। তো কে কে ঈদ করতে আমার মতো গ্রামের বাড়িতে চলে গিয়েছেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টস করবেন। আপনাদের সাথে গ্রামে আসলাম, একটু ভিডিও গ্রামের পরিবেশ শেয়ার করব না তাই কি করে হয় বলেন তো। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর এই তো রাস্তা দিয়ে হাঁটছি। এইগুলা সম্ভবত গরুকে ঘাস খাওয়ায়। দেখেন এখানে প্রচুর পরিমাণে কচু শাক হয়েছে। ঢাকার মধ্যে আমরা কচু শাক কিনে খাই, কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে, কিন্তু খাওয়ার মানুষ থাকে না। আর এখানে দেখেন কতগুলো আম গাছ। এই আম গাছগুলা কিন্তু আমাদেরই। এই গাছের আমগুলো অনেক মজার হয়, মিষ্টি, সবসময় খুব ভালো লাগে। দেখেন আসার পর থেকে শুধু গাছ থেকে পেড়ে পেড়ে আম খাচ্ছি। আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা, মানে কোনো বৃষ্টি নাই। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো পরিবেশ, সুন্দর। খেজুর গাছও দেখা যাচ্ছে। দেখেন অনেক গাছ, আসলে গ্রাম মানেই তো সবুজ আর গাছ। আরহাম আমাকে দেখে দৌড়ে আসতেছে। আরহাম খুব ভালো ছেলে না? আরহাম শুধু সারাদিন ঘোরাঘুরি, আর প্রচন্ড গরম। আসলে মুখটা মুছিয়ে দিই। আমরা এসেছি ঢাকায়, চলে যাব কয়দিন পরেই। তো যাই হোক, শর্ট একটা মিনি একটা ব্লগ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ওই দেখেন ওই গাছটাতে কত কাঁঠাল। ওই গাছটাও কিন্তু আমাদের প্রতিবেশীর। তো ওই গাছের, হ্যাঁ ওই গাছের কাঁঠালটা কিন্তু খুবই মজা। আমি দেখাই আপনাদের। ওই দেখেন ওই গাছের কাঁঠালটা খুবই মজা হয়, খুবই ভালো লাগে। কিন্তু কোথায় আম? আরহাম বলতেছে এখানে নাকি একটা আম পড়েছে। তো পানির মধ্যে পড়ে গেলে তো আর সেটা আনা যাবে না। আরহাম খুব এনজয় করতেছে। আমি মনে করি বাচ্চাদেরকে গ্রামের পরিবেশে নিয়ে আসা উচিত একবার হলে। অনেকে আমরা আনতে চাই না, আর বাচ্চাদের গ্রামের পরিবেশে রাখলে আসলে এখানে অনেক দেখা যায়। কি মাছ দেখা যাচ্ছে মনে হয় নাকি? ছোট ছোট মাছ মাত্র মনে হয় ছেড়েছে মাছগুলা। ওই যে দেখো কত মাছ, দেখছো? আসলে সব মিলিয়ে খুব ভালো লাগে। দেখেন মাছ কি কিরিবিরি করতেছে। আমি কিন্তু খুব ভালো লাগে, মনে হচ্ছে যে একটা ছোট জাল নিয়ে এসে মাছগুলো সব ধরি। আমি হাত দিয়ে ধরে ফেলবো। আসলে গ্রাম, আমি ঢাকার মেয়ে হয়েও কিন্তু গ্রাম খুব ভালো লাগে। অনেকে আছে গ্রামের মেয়ে হয়েও গ্রাম ভালো লাগে না। মাছ ধরবা? কিভাবে ধরবা? ওই যে দেখেন ওইখানে একটা, ও আমার গ্রামের বান্ধবী আসতেছে আমাকে খুঁজতে খুঁজতে। কি করতে আসছো? ইয়ারে কি করবা? কোথা থেকে? এই জায়গায় চলো। কার জন্য? কাদের ছাগল? ও ইস, মাংস খায়া মুখের মধ্যে। তুমি যাও তাহলে বাসায়, আমি এখানে যে ঘাস কাটতে আসি। আমি কখন থেকে হাঁটতেছি এগুলা। দেখেন গ্রামের পরিবেশ থেকে ঘাস কাটতেছে আমার গ্রামের বান্ধবী। ছাগলকে খাওয়াবা না?
ছাগলের জন্য ঘাস। এই ধান কেটে আবার কেটে নিস না। ওই যে দেখো না বড় বড় গুলি ধান ক্ষেত। ধান ক্ষেত না, এগুলা গরুর খাবারই। ছাগল এগুলা খায়। ও তো এই আর কি, অনেক কিছু আপনাদের সাথে শর্ট ভাবে শেয়ার করলাম। ওই যে দেখেন এখানে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়, সুনিবিড় পরিবেশ। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।